জৈব যৌগের সংকরণ বের করা কিন্তু খুবই সহজ। আমরা যদি ছোট একটা টেকনিক মনে রাখতে পারি, সংকরণ এক নিমেষেই হয়ে যাবে। সো একটু মনে রাখা, যদি কোথাও কোনো পাই বন্ধন না থাকে, যদি কোথাও একটা পাই বন্ধন থাকে, যদি কোথাও দুইটা পাই বন্ধন থাকে। যদি কোথাও কোনো পাই বন্ধন না থাকে তাহলে সেক্ষেত্রে সংকরায়ন হয় হচ্ছে sp3। যদি কোথাও একটা পাই বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে সংকরায়ন হয় হচ্ছে sp2। আর যদি কোথাও দুইটা পাই বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে সংকরায়ন হয় কিন্তু sp। এটা কিন্তু হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করাটাই বেশি যুক্তিযুক্ত হবে। সো আমরা যদি একটু খেয়াল করি, এই কার্বনের ভাই দুইটা পাই বন্ধন আছে তাহলে সংকরায়ন sp, এই কার্বনের দুইটা পাই বন্ধন তাহলে এটাও sp, এই কার্বনের পাই বন্ধন কয়টা? একটা, তাহলে এটা হচ্ছে sp2। এই কার্বনের একটা পাই বন্ধন তাহলে sp2। তাহলে এইখানে কার্বন কার্বন বন্ধনে কোন কোন সংকরায়ন হচ্ছে? sp আর sp2, sp আর sp2, এই যে sp, এই যে sp2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমার এইখানে এ নাম্বারটা।